দর্শক, দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকার দোহারে সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন দোহার উপজেলার ৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডারে কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতালের নার্স ও মিডওয়াইফরা। বুধবার সকালে এই কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। নওগাঁয় পলিথিন ও দূষণমুক্ত পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অ্যারোমা ইউথ ওমেন অর্গানাইজেশনের ব্যানারে এই মানববন্ধন করা হয়। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আদিতমারি জোনাল অফিসের জেনারেল ম্যানেজার আয়ুব আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট বুড়িমারি সড়ক অবরোধ করে মানববন্ধন করেন গ্রাহকরা। এ সময় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। সারা দেশের ন্যায় ফরিদপুরেও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রারের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন নার্সরা। মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা। সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক দফা দাবিতে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্স ও মিডওয়াইফারি সেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা। ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে যোগ্য ও দক্ষতার ভিত্তিতে এসব পদে জনবল নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। সিলেটের গোয়াইনঘাটে ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সিলেট জেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সমন্বয়ক দাবি করা আজমল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেন শিক্ষার্থীরা। সারা দেশের মতো এক দফা দাবিতে বাগেরহাটে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। কিশোরগঞ্জের বাজিতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনে উপজেলার ১১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক। ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে।